এই মাহফিলটা হলো একমাত্র হুজুরের মহব্বতে রাখা। একসাথে জেল খেটেছি আলহামদুলিল্লাহ, এবং হুজুরের মাজলুম, আমরাও মাজলুম। ওই মাজলুমের প্রতি মাজলুমের যে সিম্প্যাথি আর মহব্বত, ওইটার খাতিরে রাখা। তো 10টার সময় নরসিংদী এখন উড়ে গেলেও যাওয়াটা সম্ভব না। এখনই যে টাইম আছে, আমি যদি ফুল গতিতেও গাড়ি চালাই রিস্কে হয়ে যাবে। এরপরও প্রথমে আমাকে সাথীরা রিকোয়েস্ট করেছিল 10 মিনিট কথা বলে চলে আসেন। আমারও এমন একটা টার্গেট ছিল, বেশি না, 10-20 মিনিট বলে আখির দাওয়ানা বলবো। কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে যখন আসলাম দেখলাম গুটি কয়েক মানুষ বসা, কিন্তু এখন যে পরিবেশ দেখছি, আমার তারা না থাকলে আরো মোটামুটি 1-1.5 ঘন্টা শেষ করে আপনাদেরকে কিছু খোরাক দিয়ে যাওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমারই তৃপ্তি হয় না, আপনাদেরকে তৃপ্তি হবে। আমার নিজেরই তৃপ্তি হয় নাই, আরো কিছু কথা বলতে পারলে নিজের তৃপ্তি লাগতো, তা আপনাদের আর কি তৃপ্তি হবে। যদি একটা সুবিধা আছে, আমি যদি 45 মিনিটও কথা বলি দেখবেন 1.5 ঘন্টার বেশি কথা হয়ে গিয়েছে, তাই না? 1 মিনিটে ওই যে ইউটিউবে অনেক সময় স্পিড বাড়ায় শোনা যায়, দেখেন আপনারা একই জিনিস স্পিড বাড়ায় শোনা যায়। তা আমার কথাগুলো হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব বাদ দেন, খালি এর দূর। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তার কি হক কথা বলতে কোনোদিন ভয় লাগবে? কেন? সে জানে হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত। আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই আসবে। কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, পৃথিবীর 1000 বুলেট যদি আমার তাক করে ছোড়া হয়ে থাকে, কোন বুলেটের ক্ষমতা নাই আমার জান নেবে, আমার জান নেবে। খালিদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবী গোটা জীবন কাটিয়েছে যুদ্ধের ময়দানে, কিন্তু মরে নাই যুদ্ধের মাঠে। মরণ যুদ্ধের মাঠে হয় নাই, মরণ হয়েছে বিছানায়, স্বাভাবিক মানুষের মতো করে। তাহলে যুদ্ধে গিয়েও মরে না, যুদ্ধে গিয়েও মরে না, পরে স্বাভাবিক মরণ হয়। আর কত মানুষ ঘরে থেকেও বাঁচতে পারে না, ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে। তাহলে হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত, এটাই যদি মাথায় থাকে মানুষ চিন্তা করবে সব যেহেতু নির্ধারিত, শিয়ালের মতো বেঁচে থেকে আর কি লাভ আছে? কারণ নির্ধারিত যেহেতু, শিয়ালের মতো বাঁচলেও সেই কয়দিনই বাঁচবো, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবো। আর সব যেহেতু নির্ধারিত, কপালে যদি জেলের ভাত লেখা থাকে, হক কথা না বললেও, হক পথে না চললেও, ওই মিথ্যা মামলা নিয়ে হলেও জেলে যাওয়া লাগবে। আর যদি হক পথে চলিও, সেক্ষেত্রে জেলে গেলেও সমস্যার কি আছে? মাথাগুলো উঁচু থাকবে। জেলে তো আমরাও গিয়েছি, 1-2 জন তো না, 2021-এ 3000-এর বেশি আলেম তালেবুল জেলে গিয়েছে। কি লস হয়েছে? কি লস হয়েছে আমাকে বলেন? উপরন্তু এমন লাভ হয়েছে, আল্লাহ তাদের মহব্বত, তাদের ইজ্জত আগের চাইতে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আবার জুলুম করেও তো অনেকে এখন জেলে আছে। কি লাভ হয়েছে? লাভ এটা হয়েছে, পাবলিক কোর্টে পেলেও পচা ডিম, পচা টমেটো, আরো যা কিছু আছে এগুলো তাদের দিকে ছুটতে থাকে। তারা জেলে গিয়েও ইজ্জত পেল না, আর আলেমরা জেলে গিয়ে কেউ লাশ হয়েও ইজ্জত আলহামদুলিল্লাহ কমলো না। তাহলে এটা যেহেতু মানুষ ভাবে সব যেহেতু নির্ধারিত, আমি চলবো আল্লাহর পথে, ব্যাস তার গোটা জীবনই তো পরিবর্তন হয়ে যায়। রিজিকের মালিক আল্লাহকে মানলে ঘুষ খাওয়ার দরকার কি? রিজিকের মালিক আল্লাহকে মানলে চাঁদা নেওয়ার দরকার কি? রিজিকের মালিক আল্লাহকে মানলে ডাকাতি করার দরকার কি? রিজিকের মালিক আল্লাহকে মানলে চুরি করার দরকার কি? কপালে যা লেখা আছে আসবেই আসবে। একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নাই জান কবজ করবে। একটা দানা বাকি থাকতে আজরাইলের ক্ষমতা নেই জান কবজ করবে। তো যেহেতু নির্ধারিতই আছে, সব কিছু এমনি আসবে। আমি যদি আল্লাহর হয়ে যাই, আমার পায়ের তলায় এসে দুনিয়া লুটিয়ে পড়বে। আর আমি যদি আল্লাহর না হই, দুনিয়ার পোষা কুত্তা হয়ে আমার সারা জীবন কাটাতে হবে। তাহলে আকীদা হেফাজতের দরকার আছে নাকি নাই? মুমিনের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম এই ঈমান, এই আকীদা। আমলের ত্রুটি তো সবার আছে, কার নাই? আমার আছে, আপনার আছে, সবার আছে। আমলের ত্রুটি আল্লাহ মাফও করবেন বটে, কিন্তু ঈমান আকীদায় যদি বড় ত্রুটি দেখা দেয়, শিরিক কুফর জাহেলিয়া ঢুকে যায়, কোনো মাফ নাই, কোনো মাফ নাই আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলেন যে শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। তো সংগঠনের নাম দেখে আমার মনে হলো যে এই বিষয়ে মানে আকীদা সংরক্ষণ করার দরকার কি, এই বিষয়টাও একটু ফোকাসে আনা দরকার। এবং আমার শেষ প্রত্যাশা এটা থাকবে, এখানে আমরা যারা আছি প্রত্যেকে ব্যক্তিগত আকীদা, পারিবারিক আকীদা, সামাজিক আকীদা, দলীয় আকীদা, রাজনৈতিক আকীদা, রাষ্ট্রীয় আকীদা, পার্থিব আকীদা, সব আকীদা আমরা একটা একটা করে সংশোধন করে ফেলবো ইনশাআল্লাহ। আকীদায় যাতে ভেজাল না ঢোকে, ঈমানে যাতে ভেজাল না ঢোকে। আমলের ত্রুটি থাকলেও আল্লাহ মাফ করবে, কিন্তু ঈমানের বেলায় কোনো ধরনের ফাঁক রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আগে না জানতে হয়, পরে না মানতে হয়। না জানলে মানে কিভাবে? কেউ নও-মুসলিম হয়ে নামাজ না শিখে মসজিদে গিয়ে সে মাছি মারবে? হজ না শিখে সৌদি আরবে গিয়ে কি ঘাস কাটবে? যে কোনো জিনিস আগে শিখতে হয়, পরে করতে হয়। তা আকীদা যদি হেফাজত করতে চান, আকীদা শেখা লাগবে না? ঈমান শেখা লাগবে না? ঈমান যেহেতু সবার আগে। কিন্তু আমি যদি বলি, কথাটা কেমন কেমন লাগবে, কিন্তু বলে ফেলি, বাংলাদেশের অধিকাংশ মানুষ
জানেই না আকীদা আসলে ঠিক কারে কারে বলে। আকীদার ইলম সবচাইতে কম আমাদের, আমলের ইলম তাও যা আছে আছে মোটামুটি, আকীদার ইলম তাও নাই। এমনকি যদি জিজ্ঞেস করি ভাই এশার নামাজ যারা পড়েছেন ওযু আছে না গেছে, একদল বলবে আছে, একদল বলবে গেছে। যারা বলবে আছে যদি জিজ্ঞেস করি বুঝলা কেমনে, যারা গেছে বলবে ওদেরকে যদি জিজ্ঞেস করি বুঝলা কেমনে, বলবে হুজুর যেই যেই কারণে উযু ভাঙে আমাদের জানা আছে, যেই যেই আমলে উযু ভাঙে আমাদের জানা আছে। যদি জিজ্ঞেস করি কালেমা তো পড়ছিলে বাচ্চা কালে, ঈমান আছে না গেছে? এখন অনেকে সন্দেহ করবে, অধিকাংশ বলবে হ্যাঁ আছে। আমি যদি জিজ্ঞেস করি বুঝলা কিভাবে, উজুরটা নয়তো বুঝেছিলা, উজু ভাঙার কারণ কি কি ওইটা তোমার জানা আছে। আর তুমি জানো উজু ভাঙার কোনো কারণ ঘটে নাই, রক্ত বের হয় নাই, বাথরুমেও যাও নাই, মলমূত্র ত্যাগ করো নাই, শুয়া ঘুমাও নাই, আরো যা যা কারণ আছে একটাও ঘটে নাই। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি ঈমান যে আছে আমাকে নিশ্চিত করবা কিভাবে, নিশ্চিত করবা কিভাবে? তোমার কি আদৌ জানা আছে কোন কোন কথা বললে ঈমান যায়, কোন কোন কাজ করলে ঈমান যায়, কোন কোন বিশ্বাস রাখলে ঈমান যায়? জানেই তো অধিকাংশ মানুষ জানেই না। না জানার কারণে কত মুসলমান যে নিজের অজান্তে শিরিকে লিপ্ত আছে, হিসাব আপনি বের করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান রাখে এমন ভাবে, আরেকদিকে শিরিকও জড়ায় থাকে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আর আসিতে এমন ফিতনার যুগে নবী বলেছেন সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কচু পাতার পানির মতো সস্তা হয়ে যাবে ঈমান। ওই যুগে থেকেও ঈমানের ব্যাপারে যদি সচেতন না হন, ঈমান ভাঙার কারণগুলো যদি শিক্ষা না করেন, ঈমানের মূলনীতিগুলো যদি রপ্ত না করেন, নিজের ঈমান আকীদা সংরক্ষণের ব্যাপারে, ফ্যামিলির ঈমান আকীদা সংরক্ষণের ব্যাপারে যদি যত্নবান না হতে পারেন, মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন কিনা এটি সন্দেহ আছে। সুতরাং প্রত্যেকেই নিজের ঈমান রক্ষায় সচেতন হবেন তো ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চাদেরকে যারা স্কুল কলেজে পড়ান ঈমান রক্ষায় সচেতন হবেন তো ইনশাআল্লাহ, প্রত্যেকেই হয়েন। শেষ করি হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর একটা উক্তি শুনিয়ে। নাম তো সবাই শোনার কথা, আশরাফ আলী থানভীর নাম শুনেছেন না? রহমতুল্লাহ আলী। আরো কত আগের মানুষ, মৃত্যুই তো হয়ে গেল শত বছর আগে। এত আগে ব্রিটিশরা দেশ দখলের পরে তার একটা বই আছে ইসলামী শাহাদি, ওই বইয়ের মধ্যেই রেফারেন্সটা পেয়ে যাবে। তিনি নিজে ওই সময় ফতোয়া দিলেন যে কেউ নিজের মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে, কেউ নিজের মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে, মানে যেই ছেলে আলেম না, আবার ইসলামী জ্ঞান অনেক জানে তাও না, জেনারেল শিক্ষায় শিক্ষিত, ব্রিটিশ এসে যেই শিক্ষা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে, তিনি বললেন এরকম কোনো ছেলের সাথে বিয়ে দিতে হলে কোনো যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ মুফতির কাছে নিয়ে তার ঈমানটা চেক দিও আগে। ওই বিয়ের আগে অনেক কিছু চেক দেয় না, অনেক দেশে আছে এইডস আছে কিনা এগুলো চেক দেয়, রোগ ব্যাধি আছে কিনা চেক দেয়। তিনি বললেন হুজুরের কাছে নিয়া ঈমানটা চেক দিয়ে আইনো যে ঈমানটা আছে কিনা, না হলে কি হবে, না হলে নাম মুসলমান দেখে বিয়া তো দিবা কিন্তু সারা জীবন সম্পর্ক তো জিনা হবে, জিনা, এবং যে বাচ্চা কাচ্চা আসবে এগুলো একটাও বৈধ হবে না, সব যার সন্তান হবে। সুতরাং ঈমানটা চেক দিয়ে নিও সবার আগে। ওই যুগে আরো শত বছরেরও বেশি সময় আগে পরামর্শ দিয়েছিলেন। আমাকে বলেন তো ফিতনা এখন কমেছে না বেড়েছে? তাহলে ঈমানের ব্যাপারে সচেতনতার দরকার আছে নাকি নাই? বহুত আছে, বহুত আছে। বিশেষ করে যারা নিজেরা জেনারেল লাইনে পড়াশোনা করেন অথবা বাচ্চাদেরকে করিয়ে থাকেন। অনেকে বলতে পারেন বারবার হুজুর এই জেনারেল শিক্ষার কথা কেন বলছেন, মূর্খ মানুষের আলাপ তো করছেন না। এমন এক যুগে আছি বহুত মূর্খ মানুষের ঈমান বহুত শিক্ষিত মানুষের চাইতে ভালো আছে। বহুত মূর্খ মানুষ, বাংলাদেশে মূর্খদের ভেতরে কয়টা নাস্তিক পাবেন আমাকে বলেন? মূর্খ মূর্খ যারা নিজের নামে সাইনও করতে পারে না, ওদের মধ্যে কয়টা নাস্তিক, মানে আল্লাহরই মানে না, এরকম কয়টা নাস্তিক পাবেন আমাকে বলেন? কিন্তু এক শাহবাগের আশপাশে ঘুরঘুর করলেই কি পরিমাণ নাস্তিক পাওয়া যাবে আমাকে বলেন? তাহলে দরকার ছিল কারা আগায়া যাবে আর দিন শেষে কারা আগায়া যাচ্ছে। সুতরাং এই শিক্ষা দীক্ষাও যারা আছে কিন্তু ফরজে আইন পরিমাণ এলেম শেখে নাই, ঈমান আকীদা শেখে নাই, তাদের প্রত্যেকের নিজের ঈমানটার চেক আপ নেওয়ার দরকার আছে। ওই গায়ের চেক আপ করালে যেমন অনেক রোগ বের হয় যেটা নিচে জানিও না হয়, কিন্তু আপনারা ফুল বডি চেক আপ করেন ভালো মেডিকেলে গিয়ে, দেখবেন এমন কিছু রোগের খবর পেয়েছেন যেটা আপনার মাথায়ও নেই, মাথায়ও নেই। অনেকে বলে হুজুর টেয়ারি পাই নাই, কোন দিকে আমার লিভার সিরোসিস হয়ে আছে, ফ্যাটি লিভার হয়ে আছে, এই ডায়াবেটিস হয়ে আছে। বেশি বিছানায় না পড়লে তো বাঙালি ডাক্তারের কাছেও যেতে চায় না, তো চেক আপ করলে অনেক গোপন গোপন সূক্ষ্ম সূক্ষ্ম রোগ ধরা পড়ে। একইভাবে ঈমানটাও একবার চেক আপ দিয়ে নিয়েন ইনশাআল্লাহ, ঈমানটাও একবার চেক আপ দিয়ে নিয়েন, দেখবেন কিছু কুফুর, কিছু শিরিক, কিছু বেদাত আপনার ভেতরে লুকায় আছে, আপনি জানেনও না, যোগ্য আলেমের কাছে গিয়ে আলোচনা করতে গিয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, একদিন ইনশাআল্লাহ চিরকাল তো মানুষের কাছে গিয়ে হবে না, যাদের
যাদের ডেইলি ডায়াবেটিস চেক আপ করা লাগে, ডেইলি হাই প্রেশার মাপা লাগে, ওরা নিজেরাই জিনিস কিনে নেয়। কতবার যাবে, কতবার নিজেই কিনে নেয়। আপনিও ইনশাআল্লাহ ফিতনার জামানা তো কিছুদিন যোগ্য বিজ্ঞ আলেমদের থেকে মৌলিক ইলম শেখেন, এরপর নিজের কাছে এমন যন্ত্র চলে আসবে ইনশাআল্লাহ, নিজেই ইমানটারে চেক দিয়ে রাখতে পারবেন ঠিক আছে তো না ভেজাল ঢুকে গেছে। এভাবে যদি যত্ন করে রাখতে পারেন, যত্নে জিনিস টেকে, অযত্নে জিনিস নষ্ট হয়। গাড়িকে অযত্নে রেখে দিলে, কম্পিউটারকে অযত্নে রেখে দিলে, মোবাইলকে অযত্নে রেখে দিলে ওই জিনিসে আর তেমন একটা কাজ হয় না। পরবর্তীতে কখনো দেখা যায় হয়তো ব্যবহারের যোগ্য থাকে না। ওই দাবটি অযত্নে ফেলে রাখলে জং ধরে যায়, কাজের কাজ আর করা যায় না। একইভাবে ইমানটারও যত্ন নিতে হয়, নাকি নিতে হয় না? ইমানের যত্ন নিতে হয় না? কলবের যত্ন নিতে হয় না? নিতে হয়। এটার যত্ন বেশি, যত বেশি নেবেন তত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর এটার ব্যাপারে যত বেশি গাফেল হবেন তত তাড়াতাড়ি নষ্ট হবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যে মৌলিক বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ আমলে আনার তৌফিক দান করুন। হুজুর বলেছিলেন আরো কিছু সময় আলোচনা করতে, কিন্তু আমার 10টায় থাকার কথা নরসিংদী এটা হলো। এই মাহফিলটা হলো একমাত্র হুজুরের মহব্বতে রাখা। একসাথে জেল খেটেছি আলহামদুলিল্লাহ, এবং হুজুরের মাজলুম, আমরাও মাজলুম। ওই মাজলুমের প্রতি মাজলুমের যে সিম্প্যাথি আর মহব্বত, ওইটার খাতিরে রাখা। তো 10টার সময় নরসিংদী এখন উড়ে গেলেও যাওয়াটা সম্ভব না। এখনই যে টাইম আছে, আমি যদি ফুল গতিতেও গাড়ি চালাই রিস্কি হয়ে যাবে। এরপরও প্রথমে আমাকে সাথীরা রিকোয়েস্ট করেছিল 10 মিনিট কথা বলে চলে আসে। আমারও এমন একটা টার্গেট ছিল, বেশি না 10-20 মিনিট বলে আখির দাওয়ানা বলবো। কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে যখন আসলাম দেখলাম গুটি কয়েক মানুষ বসা, কিন্তু এখন যে পরিবেশ দেখছি, আমার তারা না থাকলে আরো মোটামুটি 1-1.5 ঘন্টা শেষ করে আপনাদেরকে কিছু খোরাক দিয়ে যাওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমারই তৃপ্তি হয় না, আপনাদেরকে তৃপ্তি হবে। আমার নিজেরই তৃপ্তি হয় নাই, আরো কিছু কথা বলতে পারলে নিজের তৃপ্তি লাগতো, তা আপনাদের আর কি তৃপ্তি হবে। যদি একটা সুবিধা আছে, আমি যদি 45 মিনিটও কথা বলি দেখবেন 1.5 ঘন্টার বেশি কথা হয়ে গিয়েছে, তাই না? 1 মিনিটে ওই যে ইউটিউবে অনেক সময় স্পিড বাড়ায় শোনা যায়, দেখেন আপনারা একই জিনিস স্পিড বাড়ায় শোনা যায়। তা আমার কথাগুলা আপনি যদি অনলাইন স্পিড কমায় শোনেন, তাও দেখবেন 1 ঘন্টার কথা 2 ঘন্টা শুনেই আপনার মোটামুটি 2 ঘন্টা কাভার হয়ে গিয়েছে। এই যে স্পিডে কথা বলি এই কারণে না যে স্পিডে কথা বললে আমার অনেক সুবিধা হয়, বরং একটা কারণ হলো আপনাদের সময়ের দাম আছে আমার কাছে। অল্প সময়েও যদি কিছু বেশি বার্তা দেওয়া যায় আলহামদুলিল্লাহ। এজন্য আমি কখনো ওয়াজের মধ্যে চাও খাই না, পানিও খাই না, কোনো বিরতিও দেই না। এই যে মেশিন চলা শুরু করেছে, থেমেছে একবারও কিন্তু থামবে না, একবারও না। এমনকি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী স্টেজে এসে বসে, তাও থামবে না। কারণ আমার কাছে প্রতিটা মুহূর্তে আমি হিসাব করি, শ্রোতাদের প্রতিটা মুহূর্তে আমানত, এবং এটা রক্ষা করার চেষ্টা করি। তো যে বার্তাটা আমি দিয়েছি, হুজুরও চলে এসেছেন, আমার জন্য সুবিধা হয়েছে। তো যে বার্তাটা আমি দিয়েছি প্রত্যেকের হৃদয়ে ধারণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো হৃদয়